প্রশিত করার জন্য এই যে প্রশাসনে যারা আছে, বিশেষ করে আগস্টের 5 তারিখের আগের ওই পুলিশ তো এখন অন্তত ওই মনোভাব নিয়ে এখন আর কাজ করছে না। এখন অনেকেই পরিবর্তন হওয়ার চেষ্টায় আছে। এই জন্য আমাদের দাবি হচ্ছে, ইসলাম যদি এই দেশে ক্ষমতায় যায়, আমরা বহুবার বলেছি এটা আমরা, যেহেতু এই বিভাগটা প্রশাসন যেটা পুলিশ, এটা হযরত ওমর বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? অথচ এদের নাম শুনলে মানুষ এখন ঘৃণা করে। এদের কিছু কাজ কারবারের কারণে জাতির কাছে আজ এরা কালার হয়ে গেছে। আমরা ইসলাম যদি দেশে আনতে পারি, সর্বপ্রথম কাজ হবে প্রশাসনে যারা দায়িত্বে আছেন, যে যে বিভাগে কাজ করেন, আপনারা 8 ঘন্টা ডিউটি করেন। শুধুমাত্র বাংলাদেশ প্রশাসনে 8 ঘন্টা, এটার ডিউটি 24 ঘন্টায়। এজন্য আমরা আশ্বাস দিতে পারি, ইসলাম যদি এসে যায় এই দেশে, আপনি 8 ঘন্টা ডিউটির পরে যেই কয় ঘন্টা ডিউটি করবেন ওভার টাইম পাবেন। বাংলাদেশে এমন কোন চাকরি আছে যে 8 ঘন্টা ডিউটি করার পরে আরো 5 ঘন্টা এমনি করা লাগে? যাই করবেন ওভার টাইম পাবেন। এই কথা বলেন না কেন? প্রশাসনকে যদি ওই নিয়মটা করে দিতাম যে 8 ঘন্টা ডিউটির পরে আরো 4 ঘন্টা যদি করেন, আপনার বেতন যদি 40,000 হয়, আরো 20,000 ওর সাথে বৃদ্ধি হবে। ও তখন ঘোষ খাওয়া বন্ধ করত। আমি একজন ওসির নাম জানি, ওনার বেতন ওই সময় 42,000 টাকা। আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন, ওনারে পড়াতাম মাঝে মাঝে। বেতন ওনার 42,000, অথচ ওনার স্ত্রী, মেয়ে আর ছেলে 3 জন ঢাকাতে ফ্ল্যাট ওভার টাইম দিত। কি কথা বুঝতেছেন? তাহলে ওনার ওই 42,000-এর জায়গায় আরো যদি 30,000 বাড়তো, টাকাগুলো পাচার না করলে 42,000-এর জায়গায় ওরে 30,000 বোনাস না, ওদের ওভার টাইম দেওয়া না, ওরা 50,000 টাকাও দেওয়া দিত। বললাম না, 100 টাকা বাজেট হয়, 3 টাকার কাজ হয়, 97 টাকা খেয়ে ফেলে। খেয়ে তাও নিজে রাখলে তো হয়, এগুলো সব পাঠিয়ে দেয় সাহেব পাড়া আর বেগম পাড়ার জন্য। আমি নিজে সাহেব পাড়া দেখে এসেছি, থাকে না, ওরা সব তালা লাগিয়ে হোটেলে থাকে ভয়ে, কারণে বাংলাদেশের 20 লাখ বাঙালি থাকে ওখানে। যদি ওরে দেখতে পাই পিটিয়ে মেরে ফেলবে, এই জন্য চুরি চুরি করে থাকে। কি করলেন এই অবৈধ কামাই করে? নিজেও ভোগ করতে পারছেন না। এই জন্য আমার মনে হয় আগামীতে কোনো পাগল যেন এ কাজ আর না করে। কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরু'i ওয়া মাকামিন কারীম কাযালিকা ওয়ারাসনাহা কওমান আখারিন ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন। আল্লাহ কি সুন্দর উদাহরণ দিয়েছেন। হে নবী, এরা কত বাগান, কত অট্টালিকা, কত সম্মান